প্রথমবার বিদেশে যাওয়ার সময় এয়ারপোর্টে কি করতে হয়, এটা নতুন ভ্রমণকারীদের জন্য অনেক গুরুত্বপূর্ণ বিষয়। এই বিষয়গুলো নিচে বিস্তারিত আলোচনা করব। আপনারা অবশ্যই এই বিষয়গুলো মেনে চললে আপনারা খুব সহজেই এয়ারপোর্টের ইমিগ্রেশন থেকে শুরু করে সমস্ত কাজ সম্পূর্ণ করে আপনি আপনার গন্তব্যে যেতে পারবেন। প্রথমত, এয়ারপোর্টে সময় মতো পৌঁছান। ফ্লাইট ছাড়ার 3 থেকে 4 ঘন্টা আগে। আন্তর্জাতিক ফ্লাইটের জন্য সাধারণত 3 ঘন্টা আগে পৌঁছাতে হয়। গেট, লাগেজ চেক, ইমিগ্রেশন সব কিছুতেই সময় লাগে। তাই অবশ্যই আপনি আপনার ফ্লাইটের ঠিক 3 ঘন্টা আগে আপনি এয়ারপোর্টে চলে যাবেন। দ্বিতীয়ত, প্রবেশ গেটে নিরাপত্তা চেক। আপনি প্রথম যখন এয়ারপোর্টে যাবেন, আপনার টার্মিনাল কোনটা সেইটাকে আপনি চিহ্নিত করে আপনি আপনার টার্মিনালে চলে যাবেন। আপনার পাসপোর্ট, টিকিট চেক করা হবে, এরপর প্রবেশ করবেন এয়ারপোর্ট ভবন। এয়ারলাইন কাউন্টার চেক ইন। পাসপোর্ট, ভিসা, টিকিট দেখিয়ে চেক ইন করুন। বোর্ডিং পাস পাবেন এবং লাগেজ জমা দিতে হবে। লাগেজ জমা দেওয়ার সময় অবশ্যই খেয়াল রাখবেন তারা আপনার লাগেজে ঠিক মতো ট্যাগ লাগিয়েছে কিনা। যদি ঠিক মতো ট্যাগ না লাগায় তাহলে কিন্তু আপনার লাগেজ হারিয়ে যাওয়ার সম্ভাবনা থাকবে। 4. ইমিগ্রেশন প্রক্রিয়া বা ইমিগ্রেশন চেক। ইমিগ্রেশন অফিসার পাসপোর্ট, ভিসা ও বোর্ডিং পাস চেক করবেন। কয়েকটা সাধারণ প্রশ্ন করতে পারে। আপনি কোথায় যাচ্ছেন, কেন যাচ্ছেন, কতদিন থাকবেন। উত্তরটা স্পষ্ট ও আত্মবিশ্বাসের সাথে দিতে হবে। কোনো প্রকার ভয় পেলে চলবে না। আপনি যদি এই সকল প্রশ্নের উত্তর ঠিকমতো না দিতে পারেন, ইমিগ্রেশন অফিসার আপনাকে কিন্তু আটকিয়ে দিতে পারে। 5 নাম্বার, হ্যান্ডব্যাগ স্ক্যানিং ও শরীর তল্লাশি বা ফাইনাল চেক। এই চেকটা হচ্ছে খুবই গুরুত্বপূর্ণ। আপনার হ্যান্ডব্যাগ ও ব্যক্তিগত জিনিসপত্র স্ক্যান করা হবে। মোবাইল, ল্যাপটপ আলাদা করে দিতে হবে। সাথে মানিব্যাগ, ইলেকট্রিক কোনো ডিভাইস, বেল্ট, জুতা এগুলো আলাদা একটা বক্সে স্ক্যানিং মেশিনে দেওয়া হবে। তারপর অন্য একটা গেট দিয়ে আপনার পুরা শরীরটাকে স্ক্যান করা হবে যে আপনার পুরা শরীরের ভিতরে কোনো অবৈধ জিনিস আছে কি না। 6 নাম্বার, ডিউটি ফ্রি এরিয়া ও গেট খোঁজা। আপনাকে যে বোর্ডিং পাস দেওয়া হয়েছে সেই বোর্ডিং পাসে কিন্তু গেট নাম্বার উল্লেখ আছে। এয়ারলাইন্সের লোক আপনি যখন লঞ্চ এরিয়ায় বসে থাকবেন তখন আপনাকে আপনার এয়ারলাইন্সের লোক এসে অ্যানাউন্স করবে এবং ডিসপ্লে বোর্ড থাকবে। সেই ডিসপ্লে বোর্ডে আপনি খেয়াল করবেন যে আপনার বিমানটি কখন ডাকছে এবং কত নাম্বার গেটে আপনাকে যেতে বলছে। আপনি আপনার বোর্ডিং পাস দেখে আপনার গেটটি খুঁজে নেবেন। বোর্ডিং শুরু হলে বিমানে ওঠা। ফ্লাইট টাইমের 30 থেকে 45 মিনিট আগে বোর্ডিং শুরু হয়। বোর্ডিং পাস স্ক্যান করে আপনাকে বিমানে উঠতে দেওয়া হবে। অতিরিক্ত গুরুত্বপূর্ণ কিছু টিপস: সকল ডকুমেন্ট, পাসপোর্ট, ভিসা, টিকিট, বোর্ডিং পাস হাতের কাছে রাখুন। লাগেজে কাঁচা খাবার, তরল জিনিস বা ধারালো বস্তু রাখবেন না। লাগেজে নাম লিখে নিন। বোর্ডিং গেট কখন খুলছে এবং বন্ধ হচ্ছে সেটা মনোযোগ দিয়ে শুনুন। এই কাজগুলো যদি আপনি স্টেপ বাই স্টেপ পালন করতে পারেন তাহলে আপনি কোথাও আটকাবেন না। আপনি খুব সহজেই আপনি যে দেশে যেতে চাচ্ছেন সেই দেশে খুব সুন্দরভাবে যেতে পারবেন। ধন্যবাদ সবাইকে। আপনারা যারা চ্যানেলটি এখনও সাবস্ক্রাইব করেন নাই অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। নতুন নতুন ভিডিও পেতে বেল আইকনটি ক্লিক করে রাখুন।